বাংলাদেশের উচ্চশিক্ষার প্রধান অঙ্গনগিনের মধ্যে টানা কয়েকদিন ধরেই অস্থিরতা দেখা দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়তে শুরু হয়ে এই অস্থিরতার ঢেউ ছড়ায় ফুটছে রাজশাহী, ময়মনসিংহ ও বরিশালত। একমিকে ডাকসু নির্বাচন ঘিরে দেশ জুড়ে আলোচনার ঢামাডোল, অন্যমিকা আঞ্চলিক ও বিশ্ববিদ্যালয় ভিত্তিক নানা ইস্যুতে শিক্ষার্থীদের আন্দোলন, সংঘর্ষ ও অবরোধ পরিস্থিতির আরও জটিল করে তুললে। ডাকসুর মতোই রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন লয়েরও উত্তেজনা দেখা দিয়ে ভোটার তালিকা হইতে প্রথম বর্ষ শিক্ষার্থী হলে বাদ দিবার প্রতিবাদে শাখা ছাত্রদলের নেতাকর্মী হলে রাকসু কার্যালয়ত ভাঙচুর চালাই এবং কার্যালয়ত তালামারি দেয়। এতে মনোনয়নপত্র জমা কার্যক্রম ব্যাহত হয়, যা নির্বাচন প্রক্রিয়ারে সংকটত ফেলাইয়ে। অন্যমিকা বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হলে অবকাঠামোগত উন্নয়ন সহ নানা দাবিত খুব দইয়ের ঢাকা কুয়াকাটা মহাসড়ক অবরোধের হুমকি দিয়ে তারা জানায় দিয়ে দাবি পূরণ নইলে অনির্দিষ্টকাললাই কঠোর কর্মসূচি চালাই যাইব। এতে দক্ষিণাঞ্চলের প্রধান সড়কের মধ্যে যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হইবার আশঙ্কা তৈরি হইয়ে। ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ত এক ভিন্ন চিত্র। এডে উপাচার্য সহ প্রায় 227 জন শিক্ষকরে শিক্ষার্থী হলে মিলনায়তনত অবরুদ্ধ করে রেখে এক পেশায় এক ডিগ্রি এই দাবিরে কেন্দ্র করে শিক্ষার্থী হলে খুব প্রকাশ করে। একাডেমিক কাউন্সিলত একাধিক ডিগ্রির প্রস্তাব ফাঁস অনে তারা প্রতিবাদত মিলনায়তন ঘেরাও করে রাখে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রক্তাক্ত সংঘর্ষ, রাজশাহী রাকসু কার্যালয়ত ভাঙচুর, বরিশালত অবরোধের হুমকি এবং ময়মনসিংহত বাকৃবি অবরোধ ব্যাগ মিলাইয়ারে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় গিরের মধ্যে এক অস্থির পরিবেশ বিরাজ করে। বিশেষজ্ঞ হলে মনে করেন শিক্ষার্থী হলের ন্যায্য দাবি, রাজনৈতিক হস্তক্ষেপ এবং প্রশাসনিক জটিলতার কারণে এই ধরনের পরিস্থিতি ঘন ঘন তৈরি হয়। C+ TV, চট্টগ্রাম।